পরীক্ষার সময়গুলোতে আমার কাছে মনে হয় বাচ্চার চেয়ে বাচ্চার বাবা-মাদের কিন্তু একটু হলেও বেশি টেনশন কাজ করে। টাইমের মধ্যে কিন্তু সবকিছু রেডি করা থেকে শুরু করে টাইমের মধ্যে স্কুলে নিয়ে আসা। এগুলো কিন্তু একটা বাবা-মাকে অবশ্যই করতে। তাছাড়া ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সবকিছু মেইনটেইন করে চলা একেবারে সম্ভব না। যাই হোক, এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। মোর সাইনের ফার্স্ট টাইম পরীক্ষার দিন কিন্তু আমি একটু আগেই নিয়ে এসেছি। ও কিন্তু পরীক্ষা দিচ্ছে। আমরা সবাই এখানে ওয়েট করছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার শ্বশুর গ্রাম থেকে বাসায় এসেছে। বাসা থেকে কিন্তু ফুলকপি, শাক এবং রান্না করা তরকারি নিয়ে এসেছে। যেহেতু আমাদের গ্রামে কম বেশি সবজির আবাদ করা হয়, সেগুলোই মূলত নিয়ে এসেছে। পরীক্ষার কারণে মূলত আমরা গ্রামে যেতে পারছি না। আর এদিকে আমার শ্বশুর কিন্তু টাটকা, টাটকা ফুলকপিও নিয়ে এসেছে। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল মসজিদে। মসজিদ থেকে আসার সময় কিন্তু এগুলো নাস্তা নিয়ে এসেছে। দুপুরবেলা যেহেতু ভারী কিছু খাওয়া হয়েছে, ভাবছিলাম রাতের বেলা আর ভাত খাবো না। এখানে আপনাদের ভাইয়া কিন্তু নানুটি এবং বুটের ডাল নিয়ে এসেছে। তার সঙ্গে আপেল নিয়ে এসেছে। আজকে কিন্তু রাতের বেলা বলুন সন্ধ্যাবেলা এগুলোই আমরা খাবো। দুপুরবেলা যেহেতু আমরা একটু খেতে, খেতে লেট করে ফেলেছিলাম, যেহেতু মোরসিনের দাদা এসেছিল আবার কিন্তু গ্রামে চলে গিয়েছে। যেহেতু আমাদের গ্রামে আর থাকার মতো কোনো লোক নেই, আমার শাশুড়ি একাই আছে। চাইলেও কিন্তু আমার শ্বশুর আর এখানে থাকতে পারেনি, চলে গিয়েছে। আর আমরা কিন্তু একসঙ্গে দুপুরবেলাটা খাওয়া-দাওয়া করেছিলাম। রাতের বেলা তেমন কিছু খেতে ইচ্ছেই করছিল না। এজন্য মূলত আপনাদের ভাই কিন্তু নানুটি নিয়ে এসেছে। ভাবছিলাম যে এগুলোই আজকে খেয়ে ঘুমিয়ে পড়বো। যাই হোক, এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। মোর সালিনের ফার্স্ট টাইম পরীক্ষার দিন। আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কয়েকদিন থেকে কিন্তু একদমই ভিডিও শেয়ার করতে পারছিলাম। যাই হোক, আজকে কিন্তু রান্না করব আমাদের গ্রাম থেকে নিয়ে আসা নাপা শাক। এগুলোকে কিন্তু আমরা নাপা শাক বলি। আর এই শাকটা আমার কাছে খেতে অনেক, অনেক বেশি ভালো লাগে। যেহেতু এটা আমাদের নিজেদের জমিতে চাষ করা হয়েছে। আর নিজেদের চাষ করা জমি থেকে যে সবজিগুলো খাওয়া হয় সেগুলো কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। যাই হোক, এই শাকটা যেহেতু আমার অনেক বেশি পছন্দের একটা শাক, ভাবছিলাম এটাই রান্না করব এবং তার সঙ্গে রান্না করব ফুলকপি। ফুলকপিও কিন্তু আমাদের গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। শীতের এই সবজিগুলো খেতে আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। আজকে রান্না করব ফুলকপি, সিম, আলু, টমেটো সব রকমের সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে শীতকালীন সবজিগুলো আমার কাছে অনেক, অনেক বেশি মজার লাগে। এখন রান্না-বান্না করতেছি। এখন প্রায় কিন্তু ৯টা বেজে গিয়েছে। সবকিছু কাটাকাটি করে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এক চুলায় কিন্তু আমি সবজিটা রান্না করে নেব, অন্য চুলায় শাকটা রান্না করতে দিয়েছি। এদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে। আমার রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু মোরসিনকে আরো একটুখানি বই পড়িয়ে ওকে আবার এডিট করে দিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। পরীক্ষার সময়গুলোতে আমার কাছে মনে হয় বাচ্চাদের চেয়ে বাচ্চাদের মায়েদের টেনশন একটু বেশি, বেশি কাজ করে থাকে। যেহেতু ওরা ছোট বাচ্চা, ওরা কিন্তু তেমনভাবে কোনো কিছুই বোঝে না। আর আমরা মায়েরা অনেক বেশি টেনশন নিয়ে ঘুরি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু, যেহেতু আমার এই শাকটা অনেক বেশি পছন্দের একটা শাক, আমি কিন্তু একটু ভাত খেয়েছিলাম। গরম, গরম শাক দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর আজকের শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। এখানে একটুখানি গরম পানিও করে নিচ্ছিলাম। শীতের সময় কিন্তু ঠান্ডা পানি একদমই খেতে পারি না। আর আপনাদের ভাইয়া কিন্তু ৩ বেলা খাবে। ৩ বেলায় কিন্তু গরম পানি লাগবে, যেহেতু এখন অনেকটাই শীত পড়ে গিয়েছে। যাই হোক, আজকে কিন্তু সবজির তরকারিটা আমার কাছে অনেক বেশি মজার লেগেছে। খাওয়া-দাওয়া কমপ্লিট করে ছেলেকে নিয়ে এখন স্কুলে চলে যাচ্ছিলাম। আজকে কিন্তু অনেক, অনেক বেশি রোদ উঠেছে দেখে আপনারা বুঝতে পারছেন। আর মোরসান কিন্তু একদমই সোয়েটারটা পরেনি, যেহেতু অনেক বেশি রোদ উঠেছে। আর আমরা কিন্তু দুপুরবেলা স্কুলে যাচ্ছি। ৪টার সময় কিন্তু চলে আসবো। সেজন্য মূলত ও কিন্তু সোয়েটারটা একদমই পরতে চাচ্ছিল না। আজকে কিন্তু মোরসানের ফার্স্ট টাইম পরীক্ষা। আর ফার্স্ট টাইম পরীক্ষায় কিন্তু বাচ্চারা একটু বেশি টেনশনে থাকে। মোরসান তো অনেক, অনেক বেশি টেনশনে ছিল। ভাবছিলাম যে মোরসানকে স্কুলে রেখে চলে আসবো। এরপর কিন্তু আবার থেকে গিয়েছি, যেহেতু পরীক্ষার সময়। আর পরীক্ষার সময়টা কখন পরীক্ষা শেষ হবে এটা কিন্তু বলা যায় না। যাই হোক, আমরা কিন্তু অনেক গার্জিয়ান মিলে অনেক বেশি গল্প করেছি। স্কুলে গেলে না সবার সঙ্গে কথা অনেক হয়, অনেক বেশি ভালো লাগে। যাই হোক, মোরসানের কিন্তু পরীক্ষাটা আজকে অনেক বেশি ভালো হয়েছে। আজকে কিন্তু ইংলিশ পরীক্ষা ছিল, ফার্স্ট পরীক্ষা। এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও যেহেতু। আর এখন মূলত মোরসানের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুদিন ধরে কিন্তু একদমই ভিডিও শেয়ার করতে পারছিলাম না। এখানে তো আমি দেখতেছিলাম যে মোরসানের কোথায় বসেছে। ও কিন্তু ২ তলায় বসেছে। ওকে আমি কিন্তু সিট প্ল্যানটা দেখিয়ে দিতে পারি না। যেহেতু গার্জিয়ানদের একদমই ভিতরে প্রবেশ করা নিষেধ। সেজন্য মূলত মোরসান নিজে গিয়ে ওর সিট প্ল্যানটা খুঁজে নিয়েছে। যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর গাছ লাগানো আছে ওদের স্কুলে। আমরা এগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম। অনেক, অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, পরীক্ষাটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আর আজকে যেহেতু ফার্স্ট পরীক্ষা, আবার কিন্তু কালকে পরীক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।